আপনি এহসানুল হক মিলনের লাভ কাণ্ড বলুন কিংবা রুমিন ফারহানার আস্তে করে কেটে পড়া স্কিলের কথা বলুন, গতকালের শপথ অনুষ্ঠানটা সোশ্যাল মিডিয়া ইউজারদের কাছে একেবারে ফুল অন এন্টারটেইনমেন্ট প্যাকেজ ছিল। মানে ব্যাপারটা এমন ছিল, ভিডিওগুলো দেখে অনেকেই হঠাৎ করে স্কুল লাইফে টেলিপোর্ট হয়ে গেছে। মনে আছে তো, ক্লাসে লেট করে ঢুকে ইনোসেন্ট ফেস দিয়ে এক্সকিউজ বানানোর সেই লেজেন্ডারি স্কিল? ঠিক সেই ভাইবটাই পাওয়া গেছে যখন ইশরাক হোসেন শপথের 15 মিনিট পরে হাজির। সমস্যা নাই, সম্ভবত স্যার ভুল করে নগর ভবনে অ্যাটেন্ডেন্স দিতে গেছিলেন। আর লেট এন্ট্রি বলতে যদি হিরোইক এন্ট্রি অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেটা নিশ্চিতভাবে যাবে মিলন স্যারের কাছে। 68 বছর বয়সে এমন স্প্রিন্ট লাফ কম্বো দেখে আই এম শিওর জিম ট্রেনারও মনে হয় তার কাছে ট্রেনিং নিবে। যদিও নেটিজনদের সন্দেহ, স্যার মনে হয় নকলের গন্ধ পাইছিল, তাই হেলিকপ্টার মোড ফুল অন। নকল প্রসঙ্গে আবার অনেকেই টেনে আনছে নাহিদ ইসলামের ঘটনাটা। চুপচাপ পাশের খাতায় স্ক্যান করা সেই ক্লাসিক ব্যাক বেঞ্চার টেকনিক। তবে তার আরেক ভার্সনও দেখা গেছে। সুযোগ্য বন্ধু পাইলে আদর্শ ব্যাক বেঞ্চারের মতো সিরিয়াস পরিস্থিতিতেও যে হাসাহাসি চালু থাকা যায়, মানে পুরো অস্থির। আর রুমিন ফারহানা তো একেবারে সেই স্টুডেন্ট যে ক্লাস বাঙ্ক মারবে কি মারবে না, বেঞ্চ থেকে উঠবে কি উঠবে না, এই দোটানায় পড়তে পড়তে ঠিকই ক্লাস বাঙ্ক করে দেয়। আর তার দিকে তাকিয়ে ইশরাক হয়তো ভাবছিল, একসাথে বের হলে টিচার যদি সন্দেহ করে। এই অকওয়ার্ড ফিলিংসটাই শেষ পর্যন্ত মনে হয় যেন তাকে বসিয়ে রাখলো। জোকস অ্যাপার্ট, ঘটনাগুলো মানুষকে হাসিয়েছে, বিনোদন পেয়েছে, আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, কিন্তু একটা জিনিস স্পষ্ট, সবার মনে একটা ফুর্তি, একটা এনার্জি, একটা উৎসব ভাইব তৈরি হয়েছে। সবার একরকম এক্সপেকটেশন ক্রিয়েট হয়েছে। আশা করি এই পজিটিভ এনার্জিটা রিফ্লেকশন যেন জনগণের কল্যাণেও আসে, এক্সপেকটেশন যেন ফুলফিল হয় ধীরে ধীরে।